এই দেশের নাম বাংলাদেশ রাখার পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। কিভাবে এই দেশের নাম বাংলাদেশ রাখা হলো, এই বিষয়টিকে ইতিহাসের কয়েকটি পরিক্রমায় ভাগ করে বিশ্লেষণ করেন ইতিহাসবিদরা। যেখানে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ বঙ্গ থেকে। আর্যরা বঙ্গ বলে এই অঞ্চলকে অভিহিত করত বলে ইতিহাস থেকে জানা যায়। তবে বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই বঙ্গ শব্দটির সঙ্গে ফার্সি আল প্রত্যয় যোগ করে। এতে নাম দাঁড়ায় বাঙ্গাল বা বাঙ্গালা। আল বলতে জমির বিভক্তি বা নদীর উপর বাঁধ দেওয়াকে বোঝানো হতো। ইতিহাসবিদ আবুল ফজলের উদ্ধৃতি দিয়ে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মুসলমান শাসনামলে বিশেষ করে 1336 থেকে 1576 সাল পর্যন্ত সুলতানি আমলে এবং 1576 সালে মুঘলরা বাংলা দখল করার পরে এই অঞ্চলটি বাঙ্গাল বা বাঙ্গালা নামে পরিচিতি পায়। তবে বাংলা, বাঙ্গাল বা দেশ এই তিনটি শব্দই কিন্তু ফার্সি ভাষা থেকে এসেছে, কোনোটিই বাংলা ভাষা নয়। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন রাজারা দখলদারিত্বের সময় এই বাংলাকে বিভিন্ন নামে অভিহিত করে থাকেন। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাও বাংলা, বিহার, উড়িষ্যা, আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দিয়েছিলেন বঙ্গ। ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি। এরপর 1905 সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলায় একটা প্রশাসনিক বিভাজন হয়। বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিমবঙ্গ ও পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা। ব্রিটিশ উপনিবেশিক শাসন অবসানের পর 1947 সালে বঙ্গপ্রদেশ ভারত ও পাকিস্তানে বিভক্ত হলো। সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চাইল পূর্ব পাকিস্তান, কিন্তু এই নিয়ে সেই সময় থেকেই বিতর্ক শুরু হয়। আন্দোলনের ধারাবাহিকতায় 1952 সালে পূর্ব পাকিস্তানের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায় বাংলা। এরপর 1957 সালে করাচিতে পাকিস্তানের গণপরিষদের তরুণ সদস্য শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেওয়ার সময় পূর্ব পাকিস্তান নামটির প্রতিবাদ করে বলেন যে পূর্ব বাংলা নামের একটি ইতিহাস এবং ঐতিহ্য আছে, আর যদি পূর্ব পাকিস্তান নাম রাখতেই হয় তাহলে বাংলার মানুষের জনমত যাচাই করতে হবে, তারা নামের এই পরিবর্তন মেনে নেবে কিনা সেজন্য গণভোট দিতে হবে। তারপর 1962 সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে নিউক্লিয়াস নামে ছাত্রলীগের একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা পায়, যারা স্বাধীনতার পক্ষে চিন্তাভাবনা করত। তারা এই অঞ্চলকে বলতেন স্বাধীন পূর্ব বাংলা। এরপর আসে 1969 সাল, শুরু হয় আইয়ুব পতন আন্দোলন। সেই সময় গণ অভ্যুত্থানে স্লোগান দেওয়া হতো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ইতিহাস অনুযায়ী এই প্রথম পূর্ব বাংলাকে বাংলাদেশ নামে অভিহিত করা হয়। পরে 1969 সালের 5ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, আমাদের স্বাধীন দেশটির নাম হবে বাংলাদেশ। ওই বৈঠকে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন নাম প্রস্তাব করেন। পরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামটি প্রস্তাব করলে তাতে সবাই এক বাক্যে সায় দেন। এই নাম দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছিলেন, 1952 সালে সংগ্রামের মাধ্যমে অর্জিত বাংলা ভাষা, এই বাংলা ভাষা থেকে বাংলা শব্দটা, এরপর স্বাধীন দেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশ শব্দটা, এই দুটো ইতিহাস ও সংগ্রামকে এক করে বাংলাদেশ নামকরণ করা হয়। এরপরও নথিপত্রগুলোয় পূর্ব পাকিস্তান লিখতে হলেও কেউ মুখে পূর্ব পাকিস্তান উচ্চারণ করতেন না, সবাই বলতেন বাংলাদেশ। সেই থেকে এই দেশকে আর কেউ পূর্ব পাকিস্তান বলেনি, সবাই বাংলাদেশ হিসেবেই মনে প্রাণে স্বীকৃতি দিয়েছিল বলে জানান সৈয়দ আনোয়ার হোসেন। তারপর মুজিবনগর সরকার স্বাধীনতার যে ঘোষণা প্রচার করে তাতেও বলা হয় এই দেশটির নাম হবে বাংলাদেশ। এরপর 1972-এর 4 নভেম্বর যখন প্রথম সংবিধান প্রণীত হয় ও গৃহীত হয়, সেই সময়ও দেশটির সাংবিধানিক নাম দেওয়া হয় বাংলাদেশ। আর এভাবেই বাংলাদেশের নামকরণ করা হয়েছে বাংলাদেশ।